হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে কথা না বাড়িয়ে আমরা চলে যাব হচ্ছে এমন একটা ক্যান্ডেলে, যেটাকে বলা হয় হচ্ছে মার্কেটের অ্যাঙ্গলফিং। ওকে, মার্কেটের অ্যাঙ্গলফিং হচ্ছে সবচাইতে শক্তিশালী প্যাটার্ন পুরা ক্যান্ডেলস্টিক সাইকোলজির মধ্যে, যেটা দুইটা ক্যান্ডেলস্টিক নিয়ে মিলিত হয়ে হচ্ছে ক্রিয়েট হয়। তো আজকে আপনাদেরকে আমি শেখাবো কিভাবে হচ্ছে অ্যাঙ্গলফিং এর পর 100% কনফার্মেশন নিয়ে ট্রেড প্লেস করতে হয়। তো অ্যাঙ্গলফিং হচ্ছে মার্কেটে যদি আমাদের বায়ার্স ক্যান্ডেল ক্রিয়েট করে, তো বায়ার্সের যে লোয়ার পয়েন্ট থাকবে, ওকে, তো একটা সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের বায়ার্সের যে লোয়ার পয়েন্টটা থাকবে, এটা হচ্ছে লিকুইডিটি পয়েন্ট। এটা হচ্ছে সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি পয়েন্ট। সিঙ্গেল ক্যান্ডেল যদি আমাদের এটা লিকুইডিটি পয়েন্ট হিসেবে আমরা ধরি, তাহলে এইটাকে আমরা বলতে পারি সিঙ্গেল ক্যান্ডেল স্টিকের লিকুইডিটি জোন বা সিঙ্গেল ক্যান্ডেল লিকুইডিটি জোন। তো জোনের এখানে কোনো বিষয় নাই, ওটিসি মার্কেটে বা রিয়েল মার্কেটে বাইনারিতে জোনের কোনো বিষয় না। তো রিয়েল প্রেশারটা আসছে, যে রিয়েল প্রেশারটা যেহেতু আমাদের নিচে থেকে আসছে, তো এই শুধু উইকটাকে আমরা বলতে পারি সিঙ্গেল ক্যান্ডেলের লিকুইডিটি পয়েন্ট। ওকে, তো এই লিকুইডিটি পয়েন্ট হচ্ছে আমাদের ক্যান্ডেলের শক্তি। একটা ক্যান্ডেল স্টিকের যে হাই পয়েন্টটা যে থাকে, এইটা ক্যান্ডেলের শক্তি না। ওকে, ক্যান্ডেলের শক্তি কোনটা? ক্যান্ডেলের শক্তি হচ্ছে পাওয়ার, হচ্ছে তার নিচের যে লিকুইডিটি পয়েন্টটা থাকবে এইটা, না কোনো জোন। এটা যত বড় হোক, যত ছোটো হোক, যা ইচ্ছা হোক, না কোনো জোন, না কোনো কিছু, শুধুমাত্র এই নিচের পয়েন্টটা। যখনই আমাদের এই শক্তিশালী পয়েন্টটা, বায়ার্সের শক্তিশালী পয়েন্ট বা বায়ার্সের মেরুদণ্ডটা যখন সেলার্স বাই বডি দিয়ে ব্রেকআউট করে ফেলবে, যখন ব্রেকআউট করে ফেলবে, তখন হচ্ছে আমাদের সেলার্সরা স্ট্রং মার্কেটে বোঝায়। শুধুমাত্র তখনই সেলার্সদের স্ট্রং আমাদের বোঝাবে, আদারওয়াইজ আর কোনোভাবে সেলার্স স্ট্রং আমরা ক্যাচ করতে পারবো না। তো বায়ার্সের লিকুইডিটি পয়েন্ট যখন আমাদের সেলার্স বাই বডি দিয়ে ব্রেকআউট করে ফেলবে, তখন আমাদের সেলার্সরা মার্কেটে স্ট্রং। ওকে, তো এখন যে পয়েন্টটাকে ব্রেকআউট করবে, যে হাই পয়েন্টটাকে ব্রেকআউট করবে, এইটাকে বলা হবে কি জানেন? এইটাকে বলা হবে হচ্ছে বায়ার্সের লিকুইডিটি। এটা হচ্ছে বায়ার্সের লিকুইডিটি। ওকে, তো এটা আমাদের বায়ার্সের লিকুইডিটি। যখন আমাদের সেলার্স বাই বডি দিয়ে ব্রেকআউট করে ফেলে, তখন বায়ার্সকে টোটালি মেরে ফেলে সেলার্স মেরে ফেলে। ওকে, যেটাকে বলা হয় নর্মালি ক্যান্ডেলস্টিকের চার্টের ভাষায়, এসএমসির ভাষায়, যে শর্ট টাইমে ক্যান্ডেলে এটা আপনাকে চেঞ্জ অফ ক্যারেক্টারও বলা হয়ে থাকবে। এটা লং মানে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক হিসেবে, তো এটা ওইদিকে না যায়। তো যখনই আমাদের বায়ার্সের লোয়ার পয়েন্টটাকে সেলার্স বাই বডি দিয়ে ব্রেকআউট করবে, তখন আমাদের সেলার্সের যে বায়ার্সের যে পুরো যে মোমেন্টামটা, এখানে 20 ক্যান্ডেল থাকুক, 50 ক্যান্ডেল থাকুক, এই পুরো মোমেন্টামটা এক্সস্ট হয়ে যায়। তো মোমেন্টাম কিভাবে এক্সস্ট হয়ে যায়? যখন আমাদের বায়ার্সের যে কন্ট্রোল উইক যেটাকে বলা হয়, এই লিকুইডিটি পয়েন্টটাকে বলা হয় কন্ট্রোল উইক। এই কন্ট্রোল উইক যখন সেলার্স বডি দিয়ে ব্রেকআউট করে ফেলবে, তখন আমাদের সেলার্স মার্কেটে স্ট্রং, বায়ার্সের মোমেন্টামটাকে সেলার্স ভেঙে ফেলছে। তো যেহেতু বায়ার্সের মোমেন্টামটাকে সেলার্স ভেঙে ফেলছে, তো এখন সেলার্সের পক্ষ থেকে আমরা কিভাবে ট্রেড করতে পারি? এখন আসেন লজিক্যালি ভাবে। তো নেক্সট ক্যান্ডেলস্টিক আপনারা দেখতে পারেন সামটাইমস হচ্ছে আমাদের মার্কেটে ভাঙার পর নিচের দিকে চলে গিয়ে আবার আপের দিকে যায়, এমনি আবার আপের দিকে চলে যায়। তো আবার ভাঙলো, আবার আপের দিকে কেন গেল? তো কনফার্মেশন নিয়ে কিভাবে আমরা ট্রেড প্লেস করতে পারি? ওইটা এখন আমি আপনাদেরকে দেখাবো। তো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ এখন জয়েন হন, ফ্রি টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন হবেন। তো যে পয়েন্টটাকে বাই উইক দিয়ে লোয়ার পয়েন্টটাকে ব্রেকআউট করলো, হ্যাঁ, এই লোয়ার পয়েন্ট থেকে এই বডি পর্যন্ত তো একটা জোন আমরা মার্ক করব। এই উইক থেকে বডি এটার জোন আমরা মার্ক করব। ওকে, নেক্সট ক্যান্ডেলস্টিক যদি বায়ার্স হোক, নো প্রবলেম। নেক্সট ক্যান্ডেলস্টিক যদি আমাদের এইটাকে টাচ করে, কি করবে জানেন? মার্কেটটাকে আমি এগেইন রিপিট করছি, এই পয়েন্টটাকে টাচ করে প্রথম হাইটাকেও টাচ করতে পারে উইকের মাধ্যমে, বা বডিটাকেও টাচ করতে পারে। যদি 30 সেকেন্ডের মধ্যে এইটাকে টাচ করে স্টার্টিং হয়ে এইটাকে টাচ করে ট্রান্স ইন্টু রেডে কনভার্ট হয়,
অ্যাঙ্গলফিং এর পরে ট্রান্স ইনটু রেড, আপনাকে লেভেলটাকে যাকে ব্রেকআউট করছে কন্ট্রোল উইক, আমি বারবার বলছি কন্ট্রোল উইককে ব্রেকআউট করার পরে যদি এটাকে টেস্ট করে মার্কেট ট্রান্স ইনটু রেড হইতে পারে 30 সেকেন্ডের মধ্যে, ঠিক আছে, তাহলে নেক্সট ক্যান্ডেল মানে রানিং ক্যান্ডেল আপনি ট্রেড করবেন। যখনই টেস্ট করে যখনই এই যে একটু রেড হয়ে গেছে তখন এখান থেকে ট্রেড করেন, ক্যান্ডেল আরও বড় ক্যান্ডেল ক্লোজিং করে দেবে। ওকে, কেন ক্লোজিং করে দিবে? কারণ যখনই আমাদের পেছনে উইক থাকে, যখনই আমাদের কোনো ক্যান্ডেল স্টিকের পেছনে উইক থাকে, এটাকে বলা হয় কি জানেন? কনফিডেন্স ক্যান্ডেল। এটাকে কনফিডেন্স ক্যান্ডেল বলা হয়। লাইক সেলার্সের যদি পেছনের দিকে উইক থাকে এটাকে বলা হয় কনফিডেন্স ক্যান্ডেল। এরা আত্মবিশ্বাস নিয়ে মার্কেটে এন্ট্রি করে। ওকে, তো কনফিডেন্স ক্যান্ডেল আমাদের মার্কেটে আসছে। তো কনফিডেন্স ক্যান্ডেলে তো আসছে, আমরা তো জানি না কিভাবে আমাদের কনফার্মেশন পেলাম যখনই এইটাকে যাকে ব্রেকআউট করলো তাকে টেস্ট করে টাচ করে, ওকে, ট্রান্স ইন্টু যখন রেড হলো তার মানে কি পেছন দিক থেকে উইক নিয়ে রেড হইতেছে না, তার মানে কনফিডেন্স নিয়ে রেড হচ্ছে। তো আমরা কনফিডেন্স ক্যান্ডেলের সাথে আমরা ট্রেড প্লেস করতে পারলাম। আর অ্যাঙ্গলফিং এবং আউটসাইড বারের মধ্যে তফাৎটা কি? আমাদের নর্মালি যদি এখন একটু বাইং ক্যান্ডেল দিয়ে বোঝাই, আমাদের সেলার্সের লিকুইডিটি পয়েন্ট বা সেলার্সের কন্ট্রোল উইক থাকবে পেছনে, তারপরে হচ্ছে আমাদের বায়ার্সটা কন্ট্রোল করবে। যদি 50%-এর উপরে বডি দিয়ে ব্রেকআউট করে বায়ার্স, এটাকে বলা হবে আউটসাইড বার। এটাকে বলা হবে হচ্ছে আউটসাইড বার। যখনই আউটসাইড বার হবে, এই আউটসাইড বারের সাথে কোনো ট্রেড করতে হয় না। এটা ইনডিসিশন অফ দ্য মার্কেট। সামটাইমস একটা ছোটো ক্যান্ডেল এখানে ক্রিয়েট করবে, সামটাইমস একটা ছোটো ক্যান্ডেল এখানে ক্রিয়েট করবে, ঠিক আছে, একটা ছোটো ক্যান্ডেল ক্রিয়েট করার পরে মার্কেট রিভার্স আসবে, অথবা আমাদের নেক্সট ক্যান্ডেল দেখবেন কি আউটসাইড বার হলে আমাদের এখানে টেস্ট করার জন্য চলে আসে। কি করার জন্য চলে আসে? টেস্ট করার জন্য চলে আসে। লাইক হচ্ছে এই যেরকম করে আমি একটু দেখাই, এই যেরকম করে দুইটা ক্যান্ডেল আসবে বা একটা ক্যান্ডেলে সেই রকম করে টেস্ট করবে। তো মানে যা কিছুই হইতে পারে, সমস্যা নাই আমাদের যখন আউটসাইড বার হবে। তো আউটসাইড বার হইলে এটাকে কিন্তু আমাদের ওই ব্রেকআউটটা ধরা যাবে না, আর যে সেলার্সের শক্তি ব্রেকআউট করে ফেলছে, বায়ার্স আর স্ট্রং নাও, তো এইরকম কোনো কিছু ধরা যাবে না। কারণ এটা আউটসাইড বার, আউটসাইড বারের সাথে কন্টিনিউ করতে হয় না, কারণ হচ্ছে আউটসাইড বার থাকে মার্কেটে ইনডিসিশন অফ দ্য মার্কেট। ওকে, তো কন্টিনিউ করতে হয় হচ্ছে সেলার্সের সাথে, সরি সাথে অ্যাঙ্গলফিংয়ের সাথে। অ্যাঙ্গলফিংটা কি? অ্যাঙ্গলফিং হচ্ছে 70-80% বাই বডি দিয়ে ব্রেকআউট করবে। এই যে 70-80% বাই বডি দিয়ে ব্রেকআউট করবে। তো যখনই আমাদের উইকটাকে ব্রেকআউট করতে হবে, এই যে উইকটা ব্রেকআউট করে ফেলছে দেখছেন, হ্যাঁ, উইকটাকে সামনের দিকে উইক বড় থাকুক, পেছনের দিকে উইক বড় থাকুক, কোনো ম্যাটার না, উইক কোনো ম্যাটার না। ওকে, আমাদের এই হাই পয়েন্টটা বডি দিয়ে ব্রেকআউট হয়ে গেছে, তার মানে হচ্ছে অপেক্ষা করতে হবে। যদি নেক্সট ক্যান্ডেল স্টিক স্টার্ট হয়ে আপের দিকে দৌড় দেয়, তাহলে আপনার আপের জন্য এখান থেকে ট্রেড হবে না। কেন? কারণ আপনার এন্ট্রি পয়েন্ট স্টার্ট হেয়ার। কোথায় এন্ট্রি পয়েন্ট স্টার্ট? এই যে এই উইকে স্টার্ট, অথবা হচ্ছে আমাদের এই জোন, যে কোনো একটা জায়গাকে টাচ করতে হবে, টাচ করে এটাকে ট্রান্স ইন্টু গ্রিন হইতে হবে। যদি বায়ার্সের অ্যাঙ্গলফিং থাকে তাহলে এটাকে টাচ করে গ্রিন হইতে হবে, টাচ করে। সামটাইমস আমরা কি এরকম ক্যান্ডেল দেখি না, এই যে এরকম, এই যে টাচ করতে আসছে, টাচ করে 30 সেকেন্ডের মধ্যে এটাকে ট্রান্স ইন্টু গ্রিন হচ্ছে। যখনই গ্রিন হবে তখন আপনি ট্রেড প্লেস করে দেন। যদি আরও কয়েকটা কনফার্মেশন বা আরেকটা কনফার্মেশন যদি অ্যাড থাকে, মার্কেট টার্গেটটা যদি 100% ক্লিয়ার থাকে, 100% বললে কিছুই হয় না, বাট আমি অলমোস্ট এটাকে 95% আমি আপনাকে অ্যাকুরেসি দেবো ইনশাল্লাহ। যদি মার্কেটের টার্গেট থাকে আপের দিকে, নিচ থেকে যদি লিকুইডিটি হান্ট হয় এবং যদি এরকম অ্যাঙ্গলফিং হয় এবং টাচ করে যদি ট্রান্স ইন্টু গ্রিন হয়, এই ক্যান্ডেলের সাথে আপনি ব্যালেন্সের 10%-এর একটা ট্রেড প্লেস করে দেন, ব্যালেন্স থেকে ব্যালেন্সের 10% 100% ইনশাল্লাহ প্রফিটেবল হয়ে যাবে। কোনো মার্টিঙ্গেল এখানে করতে হয় না, কারণ যারা প্রকৃত অর্থে রিয়াল ট্রেডার তারা কোনো মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি ইউজ করবে না। ওকে, তারা পার্সেন্টেজ অফ ব্যালেন্স ইউজ করতে পারে, আলাদা ব্যাপার, কিন্তু মার্টিঙ্গেল স্ট্র্যাটেজি তারা ইউজ করবে না। মার্টিঙ্গেল খুবই ডেঞ্জারাস একটা আমাদের মানি ম্যানেজমেন্ট। ওকে, তো এখন দেখেন আমাদের কি যে লজিকটা বোঝানোর জন্য চেষ্টা করছি, যে হাই পয়েন্ট মানে সেলার্সের লিকুইডিটি পয়েন্ট যখন ব্রেকআউট করবে বা সেলার্সের কন্ট্রোল উইক যেটাকে বলা হয়, এটা যখন বায়ার্স বাই বডি দিয়ে ব্রেকআউট করবে এবং এই বডি দিয়ে ব্রেকআউট যদি 70% হয়, 70 বা 80% দেওয়া হয়, তাহলে হচ্ছে অ্যাঙ্গলফিং। আর যদি না হয় তাহলে হচ্ছে আউটসাইড বার। আউটসাইড বারের পরে মার্কেট ইনডিসিশন থাকে। আর অ্যাঙ্গলফিং এর পরে কিভাবে ট্রেড করতে হবে? অ্যাঙ্গলফিং এর পরে মুখস্থভাবে আপনি আপের জন্য ট্রেড করতে পারবেন না। দুনিয়াতে কোনো বাইনারিতে কোনো ট্রেডিং হিস্টোরিতে মুখস্থবিদ্যা কোনো কিছুই নাই, ঠিক আছে? কনফার্মেশন লাগবে, টাচ করে ট্রান্স ইন্টু গ্রিন হইতে হবে। কারণ যখন এই গ্রিন হবে ওইটাই হচ্ছে আপনার কনফার্মেশন। কারণ মার্কেট যখন গ্রিন হবে তখন মার্কেট কি করবে জানেন? এই যে নিচের দিক থেকে এই যে উইক নিয়ে যাইতেছে, উইক নিয়ে এই যে এই উইক নিয়ে এই যেরকম করে যায় মার্কেট, ঠিক আছে? এই নিচের দিক থেকে যখন উইক নিয়ে এরকম করে যায়, ওইটা হইতেছে আমাদের কনফার্মেশন ক্যান্ডেল, যে আমাদের পিছনে কনফিডেন্স ক্যান্ডেল আসছে এবং আমাদের লেভেলটাকেও টেস্ট করছে। তো মার্কেট এখান থেকে আরও আপের দিকে যাইতে পারে, ওটা নেক্সট কনসেপ্টে আসবে আর কি। কিন্তু অ্যাঙ্গলফিং এর পরে হচ্ছে নর্মালি আপনারা এইভাবে ট্রেড করবেন 100% কনফার্মেশন নিয়ে। আর কনফার্মেশন ছাড়া যদি ট্রেড প্লেস করেন তাহলে আপনি হবেন বাইনারি থেকে আউট,
টোটালি আউট হয়ে যাবেন। আর দোষ দিবেন বাইনারি ওয়ার্ক করে না, বাইনারিতে কোনো নলেজ ওয়ার্ক করে না, কোনো লজিক ওয়ার্ক করে না, ঠিক আছে? তো মার্কেটের টার্গেট যদি আপনি না জানেন তো হচ্ছে আপনি খুবই লসে পড়ে যাবেন। আর যদি টার্গেট ছাড়া ট্রেড প্লেস করেন তাহলে অ্যারাউন্ড 65% মতো ইনশাল্লাহ অ্যাকুরেসি পাবেন আপনি, যদি শুধু ট্রেন্ড দেখেন, ট্রেন্ড দেখে যদি ট্রেড প্লেস আপনি করেন এই ওয়েবের সাথে। ওকে, আজকের মতো এতটুকুই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার কমেন্ট বক্সে জানাবেন।